আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও চলে এসেছি গোলকের নতুন একটা ভিডিও নিয়ে। আগের পার্টগুলোতে আমরা 1 থেকে 8 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 9 দাগ এবং 10 দাগ সমাধান করব। আগে থেকে বলা বাহুল্য যে এই 9 দাগ এবং 10 দাগ এবং আগের ভিডিওতে যে 8 দাগ ছিল, এই 8, 9, 10 এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কগুলো টেস্টেও আসে এবং মাধ্যমিক পরীক্ষায়ও আসে। এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক। এই যে কটা ইম্পর্টেন্ট অঙ্ক বললাম সে কটা খুবই আবার সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব 9 দাগ এবং 10 দাগ। খুবই সোজা, আস্তে আস্তে বুঝলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো 9 দাগের অঙ্কে কি বলেছে যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো, এর আগে আমরা যে অঙ্কটা করেছিলাম, যে 8 দাগের অঙ্কটা, এটা বলেছিল যে একটা বড় গোলককে গলিয়ে এই যে ব্যাসার্ধটা দেওয়া ছিল, এই ব্যাসার্ধের কটা গোলক তৈরি হবে ছোট ছোট, সেটা বলেছিল। মানে একটা বড় গোলক ভেঙে অনেক কটা গোলক তৈরি হচ্ছে। এবারে এইটা হচ্ছে 3টে গোলক দেওয়া রয়েছে, মানে 3টে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এই 3টে গোলককে গলিয়ে একটা গোলক তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কীরকম হবে আমরা দেখে আসি অঙ্কটা। ঠিক আছে, সহজ অঙ্ক, একেবারেই সহজ। আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, বুঝতে না পারলে আবার ভিডিওটা টেনে দেখবো। ঠিক আছে, তাহলে চলো 9 দাগের অঙ্কটা দেখি। তাহলে দেখো, এরকম 3টে ছোট ছোট গোলক রয়েছে যার আয়তন হচ্ছে 5 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার। এবারে 5 ঘন সেন্টিমিটার যে 3টে গোলক রয়েছে, এটাকে যদি আমি গলিয়ে একটা বড় গোলক তৈরি করি, তাহলে নিশ্চয়ই এদের আয়তনগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হয়ে একটা বড় গোলক তৈরি হবে, যেটা কিনা 15 ঘন সেন্টিমিটার কি হবে, আয়তন হবে। তাহলে আমি কি করব, এদের যোগ করব। 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটারের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে তাদের কি করব, তাদের আয়তন আমাকে বার করতে হবে। তাহলে 3টে একটা করে পুরো আয়তন বার করব। প্রথমে 3 সেন্টিমিটার আয়তন বার করব, তারপরে 4 সেন্টিমিটারের ব্যাসার্ধের দৈর্ঘ্য আয়তন বার করব, তাহলে 5 সেন্টিমিটার। এই করে করে আয়তন বার করে এই সব কটাকে কী করবো, যোগ করে দেবো। তাহলে যোগ করলেই তাহলে কি হবে, আমাদের বড় এই যে বড় গোলকটা তৈরি হয়ে যাবে। প্রথম নিরেট তামার গোলকের গোলকের ব্যাসার্ধ, ব্যাস এইটুকু লিখে কি লিখবো, 3 সেন্টিমিটার। কি লিখবো, 3 সমান সমান 3 সেন্টিমিটার। তাহলে প্রথম নিরেট তামার গোলকের আয়তন বার করতে হবে। তাহলে আয়তন সমান সমান কি হবে না, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার। তারপর দেখো পরের লাইনে লিখবো 4/3 পাই এই আর কিউব যেটা ছিল, মানে আর সমান সমান কত, 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার লিখে দেবো তার কিউব। পরের লাইনে কি করব, যে 4/3 পায়ের মান আমি লিখব না। যখন এরকম বলবে যে অনেকগুলো গোলক মিলিয়ে একটা গোলক বানাও, তখন আমি কি করব, এই শুধু ব্যাসার্ধের মানটা যেটা দেওয়া রয়েছে, যার আর কিউব যেটা, ঠিক আছে, সেইটাই শুধু ভাঙবো, এই পায়ের মান লিখবো না। তাহলে গুণ আকারে লিখে দেবো 3 কিউব মানে হচ্ছে 27, এত ঘন সেন্টিমিটার। তাহলে দেখো পরের লাইনে কি লিখবো, নিরেট মানে দ্বিতীয় নিরেট তামার গোলকের ব্যাসার্ধ কত ছিল না, 4 সেন্টিমিটার। কত ছিল, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নিরেট তামার গোলকের আয়তন বার করতে হবে। তার আয়তন কি হবে না, আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। পরের লাইনে কি হবে, 4/3 পায়ের মান তো লিখবো না, আর মান হচ্ছে এখানে ছিল 4 সেন্টিমিটার, তাহলে লিখবো 4, তাহলে এত ঘন সেন্টিমিটার। পরের লাইনে লিখবো 4/3 গুণ পাই, তাহলে 4-এর কিউব হচ্ছে 64, এত ঘন সেন্টিমিটার। আবার পরের লাইনে লিখবো যে তৃতীয়
তৃতীয় তৃতীয় নিরেট 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 তামার তামার গোলকের ব্যাসার্ধ তামার গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, কত ছিল? 5 সেন্টিমিটার ছিল। তাহলে লিখব 5 সেন্টিমিটার। কি লিখব? 5 সেন্টিমিটার। এবারে তৃতীয় নিরেট তামার গোলকের আয়তন একইভাবে আয়তন কত লিখব না, আয়তন লিখব হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। পরের লাইনে কি লিখব যে 4/3, দেখো 4/3 পায়ের মান লিখব না, আর এর মান ছিল এখানে 5, তাহলে আমি লিখব 5 কিউব এত ঘন সেন্টিমিটার। পরের লাইনে আবার লিখব যে 4/3 পায়ের মান লিখব না, 5 কিউব মানে হচ্ছে 5 5 25, 5 25 125, তাহলে হয়ে গেল গুণাকারে 125 এত ঘন সেন্টিমিটার। এবারে দেখো পরের লাইনে কি করব। পরের লাইনে দেখো আমাদের কি জানি, আমরা জানি যে 3টে গোলক, এই যে 3টে গোলকের আয়তন সেটা যোগ করে আমাদের বড় গোলক হচ্ছে। তাহলে যদি আমি এরকম লিখি, দেখো আমি যদি বলি যে 3টে, দেখো 5 যোগ 5 যোগ 5, তাহলে কত হবে? 15। তাহলে এটা ধরো বড় গোলক, তাহলে বড় গোলক এটা, তাহলে আমি এইটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে বড় গোলক সমান সমান আমাদের এই 3টে যোগ হচ্ছে। বড় গোলকের আয়তনের ফর্মুলা কী হবে, মানে আয়তনের ফর্মুলা কি আমি লিখতে পারি তো, যে শর্তানুসারে কি শর্ত দেওয়া ছিল, ওই 3টে গলিয়ে একটা বড় গোলক তৈরি হবে, তাই তো। তাহলে ওটা বলতে পারি, তাহলে আমি লিখতে পারি তো যে 4/3 পাই, এটা বড় গোলক, ঠিক আছে। তাহলে বড় গোলক পাই আর বড় হাতের আর দিয়ে কিউব লিখবো, সমান সমান আমরা এইটা সব কটাকে যোগ আকারে লিখে দিতে পারি, হ্যাঁ কি না? সব কটাকে কী করব? যোগ আকারে লিখে দাও। দেখো প্রথমের আয়তন কী বার হয়েছে, প্রথমের আয়তন 4/3 পাই ইন্টু এখানে কত ছিল 27, এটা হচ্ছে প্রথমের আয়তন। দ্বিতীয় আয়তন তাহলে যোগ হবে, তাহলে দ্বিতীয় আয়তন লিখব 4/3 পাই, কত ছিল না 64। আবার যোগ দিয়ে আবার কি লিখব? তৃতীয় আয়তন কত ছিল না 4/3 পাই গুণ দিয়ে 125 হয়ে গেল। তাহলে এই বড় সমান সমান এইটা, যেরকম এটা বড় গোলক ধরো এটা, তাহলে সমান সমান এটা কী হবে? এইটা যোগ এইটা যোগ এইটা, মানে 3টে যোগ করতে হবে, সেরকম 3টে যোগ করে দিলাম। তাহলে পরের লাইনে দেখো লিখবো যে 4/3 পাই আর কিউব। এবার দেখো প্রত্যেকটা কি যোগ আকারে আছে আয়তনগুলো। এবার দেখো প্রত্যেকটা তো দেখো 4/3 পাই 4/3 পাই 4/3 পাই, প্রত্যেকটা থেকে একই জিনিস আছে। তাহলে আমি কি করব? এই 4/3 পাইটাকে কমন নিয়ে নেবো। 4/3 পাই কমন নিয়ে নে, 27 ছিল যোগ 64 ছিল যোগ দিয়ে 125 ছিল, ঠিক আছে। এবারে দেখো এই দিকে যদি দেখা যায় যে এই 4/3 পাই আর এই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পরের লাইনে কি বাঁচছে? দেখো পরের লাইনে আর কিউব সমান সমান কি বাঁচছে, দেখো এই সব কটাকে কী করতে হবে? যোগ করতে হবে। দেখো 125 আর 60 যদি বলা হয় 185, 185 আর 4-এ কী হয়ে যাবে? 189, 189 আর 7-এ 196, আর 196 আর 20 216, ঠিক আছে। তাহলে আমি লিখবো 216। এইবারে দেখো এই পরের লাইনে আমি কি করব, দেখো পরের লাইনে আমি এই দিকে করছি, ঠিক আছে। পরের লাইনে আমি কি করব, দেখো আর এর মাথায় কিউব আছে তো, এর মাথায়ও কিউব আনতে হবে। তাহলে এইটাকে কিউব আকারে যদি আমি ঘন মূল আকারে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে কি হবে? দেখো আর কিউব সমান সমান 216 হচ্ছে 6-এর ঘনমূল, ঠিক আছে। যদি 6-এর ঘনমূল মানে 216-র ঘনমূল করো তাহলে হয়ে যাবে 6 বেরোবে। কত বেরোবে না 6, ঠিক আছে। এইবারে দেখো পরের লাইন আমি কি করব, দেখো এর মাথায়ও কিউব আছে এর মাথায়ও কিউব আছে, আমরা যদি কিউবটাকে বাদ দিই, আমরা সূচকের অঙ্কটা করেছি যে সূচকের অঙ্কের যদি ওপরের পাওয়ারগুলো এক থাকে তাহলে এই নিধান সমান সমান এই নিধানটা হয়। তাহলে আমি কি করব? পরের লাইনে লিখব, পরের লাইনে কি লিখব যে আর সমান সমান 6। তাহলে আমি এখানটায় কি পেয়ে গেলাম? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে উত্তর আমি কি লিখব? আর মানে কি? আর মানে কি? ব্যাসার্ধ। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার।
দেখো তাহলে 10-এর দাগের অঙ্কে কী বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে অর্ধগোলাকৃতি একটা গম্বুজ বলেছে, ঠিক আছে, তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আর গম্বুজটি বলেছে না শুধু উপরিতলটা রং করতে, শুধু উপরে, তাহলে উপরের তলটা শুধু রং যদি করতে বলে তাহলে উপরেরটা কি, একটা অর্ধ বক্রতল, মানে একটা অর্ধগোলাকৃতি শুধু বক্রতল বলেছে, শুধু বক্রতলটাই আমাকে কি বলেছে, রং করতে বলেছিল। ঠিক আছে, রং করতে বলেছে, যার প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 বর্গ মিটারে 35 টাকা যদি খরচা হয়, তাহলে কত খরচ পড়বে, সেটা পুরো টোটালটাই কত খরচ পড়বে সেটা আমাকে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমাকে কি করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করে আর যে অর্ধগোলাকৃতির যে ক্ষেত্রফলের সূত্র সেটা প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এইটা সূত্র প্রয়োগ করব, তারপরে এবার টাকা বার করব। কিভাবে করছি সেটা আমরা এবারে দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায়। তাহলে দেখো একটা গম্বুজ আছে, এরকম একটা গম্বুজ ধরো আছে, ঠিক আছে, গম্বুজটার শুধু বলেছে উপরিতলটা, এই উপরিতলটা আমাকে কি করতে হবে, রং করতে হবে। ঠিক আছে, আর এই পুরো ব্যাসের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে যে 42 ডেসিমিটার। ঠিক আছে, ডেসিমিটার, 42 ডেসিমিটার এটা বলে দিয়েছে। আর এই পুরো ক্ষেত্রফলটা মানে এই পুরো তলটা রং করতে হবে আমাকে, তাহলে এই পুরো তলটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি বই দেখে দেখে যেরকম প্রথম লাইন টুকি সেরকম টুকব। গোলাকৃতি অর্ধগোলাকৃতি গোলাকৃতি গম্বুজের 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 ব্যাসের দৈর্ঘ্য কি লিখব, ব্যাস সমান সমান কত, 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ আমার কত সেটা বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত, যে 42কে দিয়ে 2কে ভাগ করলেই বার হবে 21। তাহলে 21, সরি এইটা হচ্ছে ডেসিমিটার ছিল। ঠিক আছে, ডেসিমিটার, এটা ডেসিমিটার, তাহলে আমি এটা লিখব কি, ডেসিমিটার, 21 ডেসিমিটার, ডেসিমি। এবার কি বার করব, এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, গম্বুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 2πr², বর্গ, ডেসিমি ছিল আমি ওই জন্য লিখব ডেসিমি, ডেসিমি। পরের লাইনে লিখব 2 গুণ 22/7, 21 ডেসিমিটার, তাহলে আমি লিখব 21-এর মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার লিখে দাও। ঠিক আছে, এত বর্গ ডেসিমিটার। পরের লাইনে টুকবো যে 2 গুণ 22/7 হয়ে গেল গুণ 21, এর স্কোয়ার আছে, 21-এর স্কোয়ার আছে, তাহলে 21 দুবার গুণ করব। ঠিক আছে, তাহলে করো, 7 দিয়ে আমাকে 21কে কাটলে হবে 3। ঠিক আছে, এবারে সব কটা আছে এখানে, সব কটা উপরে যেটা, নিচে তো আর কিছু নেই, উপরে যা আছে সব গুণ করে দাও। তাহলে 22 দুগুণে 44, 44কে দিয়ে 3কে গুণ করো, আমি এই পাশে করছি, আর এই পাশেই করো। দেখো 44কে দিয়ে 3কে গুণ করো, 44, 3 4 12, 2 হাতে 1, 3 4 12, 1 13, 132 বার হলো, 132কে এবারে 21কে গুণ করো, 132 একে 132, এবারে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, কত বেরোলো, 2 7 7 2, তাহলে 2772, তাহলে লিখে দেবো 2772 ডেসিমিটার। এটা পুরোটার কি বেরোলো, যে অর্ধগোলাকৃতির ক্ষেত্রফল। এবারে দেখো পরের লাইনে কি বলেছে, যে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা লিখি। তাহলে 1 বর্গমিটার আমাকে 35 টাকা পড়ছে, 1 বর্গমিটারে 35 টাকা পড়ছে, তাহলে পুরো গোলকটা রং করতে কত খরচ হবে সেটা লিখবো। তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল তো আমার এখানে বারই হয়ে গেছে, দেখো এই এত ডেসিমিটার। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, এখানে একটা কথা বল, মিস্ত্রি যে রং করবে সে বলছে যে আমি তো গোটা বাংলার মানুষ, আমি অত ডেসিমিটার বুঝি না, আমাকে মিটার হিসেবে টাকা দিতে হবে। এবার আমাকে কি করতে হবে, মিটার হিসেবে আমাকে টাকা দিতে হবে। যা, তাহলে আমার তো বার হয়েছে ডেসিমিটারের ক্ষেত্রফলটা, তাহলে আমি মিটার হিসেবে কি করব,
টাকা দেবো। তাহলে আমি ডেসিমিটারটাকে আগে কি করতে হবে, আমাকে মিটারে পরিণত করতে হবে। 1 বর্গ মিটারে 35 টাকা হলে তখন পুরো ক্ষেত্রফল কত হবে, পুরো ক্ষেত্রফলটা রং করতে কত টাকা হবে, তখনই তো আমরা হিসাব পাবো, তাই তো? মিস্ত্রির কথা হিসাবে এই ডেসিমিটারটাকে আমি, এটা বর্গ ডেসিমিটার ছিল, বর্গ ডেসিমিটার ছিল, এই বর্গ ডেসিমিটারকে আমাকে বর্গ মিটারে পরিণত করতে হবে। ডেসিমিটার থেকে মিটার কত ঘর? একটা ঘর উপরে। ডেসিমিটার থেকে যদি আমি মিটারে যাই তাহলে একটা ঘর উপরে যেতে হবে, তাহলে একটা ঘর উপরে যেতে গেলে তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কিন্তু একটা কথা জেনে রাখো, যখন তোমাকে বলবে যদি বর্গ আসে, ঠিক আছে, তাহলে দেখো এখানে ডেসিমিটার থেকে মিটার একটা ঘর, তাহলে 10 দিয়ে ভাগ হচ্ছে। কিন্তু যখন বর্গ কথাটা আসছে তখন এই একটা ঘর আসছিল তো ডেসিমিটার থেকে মিটার, বর্গ কথাটা যখন আসবে তখন একটা শূন্য আলাদা ফের যোগ হয়ে যাবে। সেটা যদি এবারে ঘন হয়, যদি একটা শূন্য থাকে তাহলে আরও দুটো শূন্য যোগ হবে, ঠিক আছে, জুড়বে। তাহলে বর্গর ক্ষেত্রে একটা শূন্য জোড় হচ্ছে, আর ঘনর ক্ষেত্রে দুটো শূন্য আমাকে এক্সট্রা করে যোগ করতে হবে। তাহলে আমি এখানে কি করব, দেখো 10 হয়েছিল, তাহলে 2772কে 10 দিয়ে না ভাগ করে 100 দিয়ে ভাগ করতে হবে। দশমিকটা এইখানে আসে, ঠিক আছে। এবারে যখনই দুটো শূন্য আছে, আমি ভাগের বেলায়, ঠিক আছে, ভাগ হচ্ছে, তাহলে আমি 2.2 ঘর আগে বসিয়ে দেবো। তাহলে এত মিটার কি হয়ে গেল, এত মিটার। এবার আমাদের মিস্ত্রির শর্ত অনুসারে যে দেখতে হবে। তাহলে আমি লিখবো মিস্ত্রি কি বলেছে, যে আমি ডেসিমিটার, আমি গোটা বাংলার মানুষ, আমি ডেসিমিটার বুঝি না, আমাকে মিটারে টাকা দিতে হবে। তাহলে আমি লিখতে পারি যে শর্তানুসারে দেখো প্রতি বর্গমিটারে আমাকে কত খরচা বলেছে, যে 35 টাকা। তাহলে আমি লিখতে পারি যে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার গম্বুজটি রং করতে খরচ হবে কত টাকা না, 35 টাকা। 35 টাকা, ঠিক আছে। এবারে যদি এই পুরো ক্ষেত্রফলটাই রং করতে হবে, তাহলে আমি লিখব যে 27.72 বর্গমিটার গম্বুজটি রং করতে খরচ হবে, যা ছিল তার সাথে এটা কি হয়ে যাবে, দেখো এইটা 1 বর্গমিটার বলেছে, তাহলে কম, আর 1-এর তুলনায় 27.72 বর্গমিটারটা নিশ্চয়ই বেশি, তাহলে যা থাকবে তার সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই কি না, গুণ হয়ে যাবে। 72 এই এত টাকা। তাহলে চলো গুণ করো, 27.72 35কে গুণ করতে হবে, তাহলে 35কে গুণ করো। চলো 5 দুগুণে 10-এর 0, 5 7 10-এর 0 হাতে 1, 5 7 35 আর 1 36-এর 6 হাতে 3, 5 7 35 আর 3 38, 38-এর 8 হাতে 3, তাহলে 5 দুগুণে 10 আর 3 হয়ে গেল 13। এবারে 3 দুগুণে 6 হয়ে গেল, 3 7 21, 21-এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23-এর 3 হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8, 6 আর 2 8, 0 6 6 12 2 হাতে 1, 8 আর 1 9 আর 1 10-এর 0 হাতে 1, 3 3 6 আর 1 7 হয়ে গেল, 8 আর 1 9। তাহলে দুটো ঘরের আগে দশমিক আছে, আমি দুটো ঘরের আগে দশমিক বসিয়ে যেতে হবে। তাহলে এখানে 970.20 টাকা। তাহলে আমরা জানি যে পয়েন্টের মানে দশমিকের পরে যেটা থাকে টাকার হিসাবে, তাহলে দশমিকের পরে যেটা থাকে সেটা পয়সায় পরিণত হয়ে যায়। তাহলে আমি লিখে দেবো যে 970 টাকা 20 পয়সা। উত্তর লিখব যে প্রতি বর্গমিটার হিসেবে 970 টাকা 20 পয়সা খরচ পড়বে। ব্যাস, তাহলে এই অঙ্কটা হয়ে গেল শেষ। তাহলে দেখো ভিডিওটা এই পর্যন্ত শেষ, এইটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে ভিডিও যদি বুঝতে না পারো তাহলে ভিডিও আবার প্রথম থেকে টেনে টেনে দেখো, ঠিক আছে। 100% গ্যারান্টি তোমাদের বুঝে এসে যাবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো যদি
অসুবিধা হয় তাহলে কি করবে, একা একা দেখবে, ভিডিওটা দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে 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 তোমাদের ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, তো কি করতে হবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করতেই তোমার কাছে প্রথমে নোটিফিকেশান ঢোকে, প্রথমে ভিডিওটা তোমার কাছে পৌঁছয়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, শিক্ষা অর্জন করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।